স্বাগতম। আজকে আমরা পরিবেশ রসায়নের একটি ক্ষুদ্র বিষয় গ্রাহাম ব্যাপন চাপ এবং অনুব্যাপন নিয়ে আলোচনা করব এবং ক্ষুদ্র ক্ষুদ্র কিছু ম্যাথ সমাধানের চেষ্টা করব। কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করি। ব্যাপন চাপ অর্থাৎ ডিফিউশন এবং অনুব্যাপন। ডিফিউশন এবং ইনফিউশন মূলত একই প্রকার, বাট ডিফিউশনের ক্ষেত্রে কোনো চাপের প্রভাব নেই, অর্থাৎ চাপ ভূমিকা নেই। আর ডিফিউশনের ক্ষেত্রে চাপ ভূমিকা বিদ্যমান। দুটোতেই মূলত বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে প্রবাহিত হয় ডিফিউশন এবং ডিফিউশন। বাট ডিফিউশন চাপ হীন অবস্থা এবং ডিফিউশন চাপ বিদ্যমান অবস্থা। এখন বিজ্ঞানীরা এই ব্যাপন চাপ নির্ণয়ের কিছু সূত্র দিয়েছেন, সূত্রগুলো আমরা আলোচনা করি। প্রথমে তিনি ব্যাপন নির্ণয়ের ক্ষেত্রে ব্যাপনের হার, এটাকে বলি ব্যাপনের হার রেশিও নির্ণয়ের ক্ষেত্রে বলেন কোনো মৌলের ব্যাপন হার ওই মৌলের পারমাণবিক ভরের বর্গমূলের সমানুপাতিক। একইভাবে এখান থেকে অনেক সময় মৌলের ভাগ মাসের সাথে অনেক সময় দেওয়া থাকে B2/D1, বাট পূর্ববর্তী অবস্থায় ব্যাপন হার নির্ণয়ের ক্ষেত্রে ঘনত্ব ইউজ করা হতে পারে। বিজ্ঞানীরা সর্বপ্রথম এই আণবিক ভর দিয়ে ব্যাপন হার নির্ণয় করে। প্রশ্নে যদি এই ঘনত্ব নির্ণয় দেওয়া থাকে, তারপর আমাদের ঘনত্ব ইউজ না করে মোলার মাস ইউজ করে নাও। ঘনত্ব সমান আমরা জানি যে কোনো ঘনত্ব, সেটা বাষ্প ঘনত্ব হতে পারে, বাষ্প ঘনত্ব যে কোনো ঘনত্ব, বাষ্প ঘনত্ব D ইকুয়াল মোলার মাস বাই 2। ভর ভাগ 2, যে মৌলটা ছিল সেই মৌলের ভর ভাগ 2 দিয়ে আমরা D পাবো। তাহলে নিউ পাবো হচ্ছে D গুণ 2, অর্থাৎ ঘনত্বের সাথে 2 গুণ করলে আমরা মোলার মাস পাবো। ঠিক আছে? এবং অনেক সময় এখানে টাইম দেওয়া থাকে D2/D1 ইকুয়াল M2/M1, টাইম দেওয়া থাকে অনেক সময়। অনেক সময় আবার এই যে ডিফিউশনের ক্ষেত্রে যে চাপের ভূমিকা আছে, এই ক্ষেত্রে সবগুলো আমরা ডিফিউশনের জন্য প্রযোজ্য। এই সূত্রগুলো সব ডিফিউশনের জন্য প্রযোজ্য। অনেক সময় ডিফিউশন আসে। ডিফিউশনের ক্ষেত্রে একটি সূত্র আছে। সূত্র কি? ডিফিউশনের চাপের ভূমিকা আছে। আমি এখানে কিন্তু কোনো চাপ কোনো জায়গায় আমরা দেখতে পাচ্ছি না, এখানে কোনো চাপ নেই। এটা হলো প্রেসার বিহীন অবস্থা, প্রেসারলেস অবস্থা। আর এখানে আছে প্রেসার ইনপুট অবস্থাতে। এখানে ব্যাপন হার সমান সমান PA/dV ইনটু মডুলাস PA/D1 P1/D2 মডুলাস M2/M1। অর্থাৎ এখানে মোলার মাসের সাথে চাপটা গুণ ব্যাপন হার নির্ণয়ের ক্ষেত্রে ডিফিউশনের এই সূত্র। ঠিক আছে? আমরা এবার এই ডিফিউশনের সূত্রগুলো দিয়ে ব্যাপন চাপ নির্ণয় করার চেষ্টা করব। হ্যাঁ, ঠিক আছে। আমরা ব্যাপন চাপের পাশে সূত্রসমূহ রেখেছি এবং এই পাশে আমরা দুটো ম্যাথ দেখতে পাচ্ছি। এই দুটো ম্যাথ মূলত বেসিক ম্যাথ গ্রাহাম ব্যাপন চাপের। এই ম্যাথ দুটো করার মাধ্যমে এটা একটু ট্রিকি আছে, দ্বিতীয়টা একটু সহজ ম্যাথ। আমরা এই দুটো ম্যাথ সমাধান করার চেষ্টা করব। প্রথম ম্যাথের ক্ষেত্রে বলা আছে বায়ুমণ্ডলে 80% নাইট্রোজেন গ্যাস এবং 20% অক্সিজেন গ্যাস বিদ্যমান। বায়ুর ঘনত্ব এবং আণবিক ভর নির্ণয় করো। তার মানে আমার ডেনসিটির সূত্রটা লাগবে। ডেনসিটির সূত্র আমি সূত্র সামারিজে মার্ক করলাম। আর মোলার মাসের ভিতরে আমরা সম্পর্ক দেখাই।
প্রথম দেখে এলাম ডেনসিটি নির্ণয় কিভাবে করতে হয়। ডেনসিটি হলো কোনো গ্যাসের মোলার মাসের অর্ধেক, তাই না? কোনো গ্যাসের মোলার মাসের অর্ধেক। যেহেতু বায়ুর ঘনত্ব নির্ণয় করতে বলা হয়েছে, তাই আমার ঘনত্বের জন্য ডেনসিটিটা লাগবে। অর্থাৎ তাহলে আমি প্রথমে নাইট্রোজেন গ্যাসের ডেনসিটি নির্ণয় করি। নাইট্রোজেন গ্যাসের D1, নাইট্রোজেন গ্যাস, তাই না? D1 সমান M1/2, তাহলে হবে 28/2 24, এবং অক্সিজেন গ্যাসের ডেনসিটি D2 M2/2 36/2 18। অতএব আমার বলা হচ্ছে বায়ুর ঘনত্ব নির্ণয়। ঘনত্ব D দিলাম। যেহেতু এখানে 80% নাইট্রোজেন গ্যাস এবং 20% অক্সিজেন গ্যাস আছে, তাইলে ডেনসিটি হবে 24 × 0.8 যোগ 18 × 0.2। কারণ বায়ুমণ্ডল এখানে যে পার্সেন্টেজ দেওয়া হয়েছে, এই পার্সেন্টেজটা আমি প্রশ্নের সমাধানের ভিতরে নিয়ে আসলাম। এবার ক্যালকুলেটর চাপলে অ্যান্সার হবে, ক্যালকুলেটরটা কোথায়, 14.4 হবে। বায়ুর ঘনত্ব 14.4 হবে। ঠিক আছে, এবার আমার বলা হচ্ছে পরবর্তী অংশে আণবিক ভর কত। আণবিক ভর মূলত গ্যাসের এই প্রশ্নটার যে উপাদান ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে তার ভরটা চেয়েছে। অর্থাৎ বায়ুর ভর মোলার মাস সম্পূর্ণ নিব, এখানে 28, প্রকৃতিতে আছে 0.8 যোগ 36 × 0.2। অ্যান্সারটা আসবে 29.6। এটা হবে মোলার মাস। ঠিক আছে, আমরা পরবর্তী ম্যাথে আসি। পরবর্তী ম্যাথে একই তাপমাত্রা ও চাপে অজ্ঞাত গ্যাস এবং ক্লোরিন গ্যাস নিঃসরিত হচ্ছে, মানে ইফিউশন হতে যথাক্রমে 1 মিনিট ও 73 সেকেন্ড সময় নেয় অজ্ঞাত গ্যাসের আণবিক ভরটা নির্ণয় করতে বলেছে। এটা একদমই সহজ ম্যাথ হবে। এই সূত্রটা ইউজ করলে এটা হয়ে যাবে। সূত্রটা দেখে দিই, √D2/D1 মডিউলাস, সরি D2 না, T2 হবে স্যার, এই সূত্রটা হবে। ঠিক আছে, তাহলে মূলত হবে T2/T1 সমান M1/M2। এইভাবে সূত্রটা হবে। সূত্রটা বসালে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। ঠিক আছে, অ্যান্সারটা পেয়ে যাব। এটা আশা করি করতে পারবো। এটা বাদ বাকি বাসা থেকে করে নেব। পরবর্তী ম্যাথটা আমরা দেখতে পাচ্ছি। এই ম্যাথটি একটু ডিফিকাল্ট হবে। একটি নির্দিষ্ট আয়তনের বিশুদ্ধ অক্সিজেন গ্যাস নিঃসরিত হতে 80 সেকেন্ড সময় নেয়। অর্থাৎ এখানে টাইম বলে দেওয়া হয়েছে এবং বলে দেওয়া হয়েছে অক্সিজেন গ্যাস যেটা টাইম, অর্থাৎ এটা নিয়ে T1 80 সেকেন্ড সময় নেয় এবং একই আয়তনে 20% ওজন গ্যাসের ওজন গ্যাসের 20% অক্সিজেন নিঃসরিত হতে সময় নেয় 85 সেকেন্ড। ও কি, অর্থাৎ ওজনের আণবিক ভরটা নির্ণয় করতে বলা হয়েছে। ঠিক আছে, ম্যাথের ক্ষেত্রে আমরা T1ও পেয়েছি
T2 পেয়েছি। অক্সিজেন পেয়েছি একটি গ্যাস M1 36 কেন হয় 32 এবং অক্সিজেন তাহলে হচ্ছে 48। ঠিক আছে, আমরা এবার ক্যালকুলেটরটা হাতে নিয়ে M2 এর মানটা বের করে ফেলি। T2 M2 এর মান বের করে ফেলবো। ওকে, এর আণবিক ভর চেয়েছে। আমরা জানি T2 বাই T1 সমান সমান M2 বাই M1। T2 দিয়েছে 85 সেকেন্ড, T1 নিয়েছে হলো 80 সেকেন্ড। মডুলাস M2 নির্ণয় করব। M1 এর মান দেওয়া আছে হলো 1632। তাহলে আমরা ক্যালকুলেটর চাপি। মোলার মাস পাবো আমরা এখানে M2 পাবো হলো 36, M2 পাবো 36। ঠিক আছে, হ্যাঁ। এবার প্রশ্নে কিছু বলে দেওয়া হয়েছে। প্রশ্নে বলা হয়েছে 20% অক্সিজেন গ্যাস নিঃসরিত হয় ওজোন স্তর থেকে। তাহলে এই M2 হবে এই অক্সিজেন O2, অর্থাৎ আমি বলতে চাচ্ছি 48 ইন্টু 0.2 প্লাস অক্সিজেন গ্যাস ভাগ 80%, অর্থাৎ 0.8 ইন্টু, এটা এক্স দিই। কেন এক্স দিচ্ছি? অজ্ঞাত গ্যাসেরটা বলেছে। মনে করে অজ্ঞাত গ্যাসের আণবিক ভর এক্স এবং এখানে 0.8 ইন্টু 0.8 ইন্টু 1632 হবে 36। সপ্তমতে আমি কেন দিলাম এই লাইনটা? এই লাইনটা বোঝার ক্ষেত্রে আমার করা লাগবে, প্রথমে একটু লক্ষ্য করি। এখানে বলা হয়েছে একটি নির্দিষ্ট আয়তনে বিশুদ্ধ অক্সিজেন গ্যাস নিঃসরিত হতে 80 সেকেন্ড সময়, এবং সেই একই অবস্থাতে অর্থাৎ নির্দিষ্ট আয়তন নির্দিষ্ট দশা চাপে 85 সেকেন্ড OQ আণবিক ভর নির্ণয় করতে বলা হয়েছে। 85 সেকেন্ডে যে গ্যাসটা নিঃসরিত হচ্ছে তার আণবিক ভরটা নির্ণয় করতে বলা হয়েছে। তাইলে আমরা ধরে নিয়েছি অজ্ঞাত গ্যাসের আণবিক ভর x, আর M2টা হলো মোট মিশ্রণের মোট। M2 এর আণবিক ভর হচ্ছে এখানে অক্সিজেন প্লাস OQ, কিন্তু অক্সিজেন এবং OQ এর নির্দিষ্ট রেশিও দেওয়া আছে, যথাক্রমে 20% রেশিও, এবং যদি 20% হয় সম্পূর্ণ গ্যাস, যদি 100% হয় আর বাকি 0.8% সম্পূর্ণ অক্সিজেন গ্যাস এবং 0.2% হলো OQ অর্থাৎ ওজোন স্তরের অক্সিজেন গ্যাস। মূলত এখানে দুইটা অক্সিজেন গ্যাস নিয়ে কথা বলা হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। আশা করি যতগুলো আলোচনা করেছি সবগুলো ক্লিয়ার করতে পেরেছি। এখন আমরা বইয়ের যে কোনো টাইপ খুব ইজিলি সমাধান করতে পারবো। ধন্যবাদ জানিয়ে সবাইকে ক্লাস শেষ করছি।